ভাই আপনার হাত ধরে ইউরোপ যেতে চাই, আমার হাত ধরলেও আপনি ইউরোপ যেতে পারবেন না ভাই। অনেক ইউরোপের অনেকেই আছে যারা অনেক বড় বড় এজেন্সি, আমি তো সেই তুলনায় অনেক ক্ষুদ্র, তারাও মানে এক 100% বলতে পারে না যে ইউরোপে আপনাকে আমি পাঠিয়ে দিব। যে লোকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তাকেও বলা পসিবল না যে আপনাকে আমি 100% ইউরোপের এই কান্ট্রিটার ভিসা দিব 100%, এটা বলা সম্ভব না। সেই তুলনায় তো আমি মানে শুধু ছোট না, এত ছোট যে আমাকে খুঁজে পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আপনি যার কাছে অ্যাপ্লাই করেন না কেন অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটা এজেন্সি চাই যে একটা লোককে সঠিক ওয়েতে ইউরোপে পাঠানো, কিন্তু যদি কোনো কারণে না পারে বা সময় বেশি লাগে তাহলে কিন্তু তার কিছু করার থাকে না। ধরেন যে আমি যখন আপনার পাসপোর্টটা জমা করে দেব ইউরোপের জন্য বা আপনি যে কান্ট্রিতে যেতে চান না কেন, তখন যদি ভিসা যদি না দেয় গভর্নমেন্ট থেকে তাহলে কিন্তু এটা কিন্তু ঘুরতে থাকে। এখন আমি আপনাকে একটা টাইম দিলাম 6 মাস, 6 মাস কিন্তু এই টাইম সীমাবদ্ধতা থাকবে না। এটা 1 বছর হইতে পারে, আবার 8 মাসও হয়ে যেতে পারে, 4 মাসও কিন্তু রেজাল্ট চলে আসতে পারে, এমন আছে 1 বছর পার হয়েও যেতে পারে। সো আপনি যার হাতই ধরেন না কেন এমন একটা ব্যক্তির হাত ধরেন যার ভিসা রেশিও ভালো এবং হচ্ছে যে এর আগে সাকসেস হিস্টোরিটা অনেক ভালো, সেই একটা মানুষ ধরেন। এবং সঠিক টাইমে সঠিক দেশ সিলেকশন করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় যে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। কারণ আপনার এখন ভিসা পাওয়ার চান্স হচ্ছে আপনার বুলগেরিয়া, তারপরে হচ্ছে আপনার সার্বিয়া। এখন আপনি অ্যাপ্লাই করছেন পোল্যান্ডের জন্য, পোল্যান্ডের কিন্তু ভিসা রেশিও যদি বলি তাহলে 1%। ইন্ডিয়া থেকে ভিসা দিচ্ছে না, একবারই দিচ্ছে না বললেই চলে, ঠিক আছে? এখন আপনি আরো 10 জন মানুষ পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছে আরো 6 মাস আগে বা 1 বছর আগে, কোনো কারণে তারা একটা ভিসা পেয়ে গেছে। আর আপনি সেই ভিসাটা দেখে যদি ভাবেন যে আমিও এই মুহূর্তে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করব, তাহলে এটা বোকামি। সো আমার মতে আপনার জন্য সাজেশন থাকবে এটাই যে ভাই সঠিক টাইমে সঠিক কান্ট্রিতে সঠিক এজেন্সিতে আপনি আপনার ফাইলটা জমা করেন। আবেগের বশত হয়ে মানে যে কাউকে ফাইল দিবেন না, আগে রিসার্চ করেন, বুঝেন, জানেন, তারপর আপনি আপনার ফাইলটা দেন। কারণ এটা ইউরোপ, যদি আপনার কোনো কারণে কাজ না হয় হয়তোবা যে টাকাটা নিবে পাসপোর্টের সাথে ব্যাক করে দিবে, কিন্তু সময়টা কিন্তু আপনার লাইফ থেকে শেষ। আবার যদি নতুন করে যদি জমা দিতে চান তাহলে কিন্তু আবার নতুন আর একটা কিন্তু সময় লাগবে। সো আপনি টাকা ব্যাক পাবেন, টাকা তুলতে পারবেন, কিন্তু সময় কিন্তু আপনি ব্যাক পাবেন না। সো এটা চিন্তা ভাবনা করে তারপর আপনি ফাইলটা জমা করেন ভাইয়া। ধন্যবাদ।